আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে প্রিপজিশনের উপরে। তো আজকের এই ভিডিওটিতে বা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব যে কিভাবে প্রিপজিশন সংক্রান্ত প্রশ্ন সমাধান করতে হয়। তো চলো শুরু করা যাক। এখানে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, বরিশাল বোর্ড 2022 সালে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে ট্রাফিক প্রবলেম ইজ, অর্থাৎ ট্রাফিক সমস্যা হয় আ মেজর প্রবলেম, একটি প্রধান বড় সমস্যা বা একটি বড় সমস্যা। ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে। তার মানে জীবন এ, যখনই বাংলা অর্থ আসবে এ, তার মানে এখানে ইন বসবে, অর্থাৎ ইন অর্থ হচ্ছে এ, ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। মেনলি মানে প্রধানত দ্য সিটি ডুয়েলার্স মানে শহরবাসীরা সাফার ফ্রম ইট ভোগে, অর্থাৎ প্রধানত নগরবাসীরা এটাতে ভোগে। তো সাফার ফ্রম এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। সাফার ফ্রম ভোগা, সাফার ফ্রম ভোগা, সাফার ফ্রম ভোগা, এইভাবে কয়েকবার বলো, ইনশাল্লাহ তোমার এটা হয়ে যাবে। তারপর বলা হচ্ছে দ্য ড্রাইভার্স, অর্থাৎ চালকরা ডোন্ট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, অর্থাৎ চালকরা অ্যাবাইড বাই এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যার অর্থ হচ্ছে মেনে চলা, অর্থাৎ চালকরা ট্রাফিক যে নিয়ম কানুন এটা নিয়ম মেনে চলে না। মোস্ট অফটেন অধিকাংশ ক্ষেত্রে প্রায় ট্রাফিক প্রবলেমস ট্রাফিক সমস্যা অকার ইন, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যার অর্থ সংগঠিত হওয়া। অকার ইন সংগঠিত হয় দ্য কনজেস্টেড এরিয়া, জনাকীর্ণ এলাকায়। হোয়ার যেখানে, দ্য রোডস রাস্তা, আর হয় ভেরি ন্যারো খুবই সংকীর্ণ। ইন প্রপোর্শন টু এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যার অর্থ হচ্ছে অনুপাত। প্রপোর্শন টু এভাবে পড়ানো, প্রপোর্শন টু অনুপাত। আওয়ার পপুলেশন অর্থাৎ আমাদের জনসংখ্যা অনুপাতে খুবই সংকীর্ণ। দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস মানে অনেক লাইসেন্সবিহীন গাড়ি আছে। হুইচ যেটি বা যেগুলো শুড বি ব্রট ড্যাশ কন্ট্রোল, অর্থাৎ যেগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত, অর্থাৎ আন্ডার নিয়ন্ত্রণে, ইংলিশ হচ্ছে আন্ডার কন্ট্রোল, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তার মানে আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে। তাহলে এখানে অ্যান্সার হবে এফ নম্বরে, আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনা উচিত। স্ট্রিক্ট রুলস মানে কঠোর আইন, মাস্ট বি ইন্ট্রোডিউসড মানে অবশ্যই প্রয়োগ করা উচিত। ইন দিস রিগার্ড মানে এই ক্ষেত্রে, অর্থাৎ ইন দিস রিগার্ড মানে হচ্ছে এই ক্ষেত্রে বা এই বিষয়ে। ইন দিস রিগার্ড এটা মনে রাখবে, ইন দিস রিগার্ড মানে এই ক্ষেত্রে বা এই বিষয়ে। তো এটাকেও এভাবে মনে রাখো, ইন দিস রিগার্ড মানে এই ক্ষেত্রে বা এই বিষয়ে। উই শুড আমাদের উচিত, রেইজ মানে বৃদ্ধি করা উচিত, কনসাসনেস মানে সচেতনতা বৃদ্ধি করা উচিত। ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের জনগণের মধ্যে, যেহেতু অনেক জনগণ এখানে এই জন্য হবে অনেকের মধ্যে বোঝালে অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের জনগণের মধ্যে। ড্যাশ আ ভিউ টু ইনশোরিং, আ ভিউ টু অর্থাৎ উইথ আ ভিউ টু, যার অর্থ হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু ইনশোরিং নিশ্চিত করার উদ্দেশ্যে। আ গুড ট্রাফিক সিস্টেম একটি ভালো ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার উদ্দেশ্যে। তার মানে দ্য সেফটি অফ দ্য পিপল অর্থাৎ মানুষের নিরাপত্তার জন্য। তার মানে সিস্টেম ফর দ্য সেফটি অফ দ্য পিপল মানুষের নিরাপত্তার জন্য একটি ভালো ট্রাফিক সিস্টেম ব্যবস্থাকে নিশ্চিত করা উদ্দেশ্যে, অর্থাৎ জনসচেতনতা বৃদ্ধি করা উচিত। তারপরে আমরা আরেকটি প্রশ্ন দেখবো আজকে, যে চিটাগং বোর্ড 2022 এখানে প্রথমে দেওয়া আছে ইমেল হ্যাজ ব্রট ড্যাশ আ রিভলিউশন ড্যাশ মডার্ন কমিউনিকেশন, অর্থাৎ ব্রট অ্যাবাউট মানে হচ্ছে আনা, ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট ইমেল এনেছে, আর রিভলিউশন মানে একটি বিপ্লব, কোথায় নিয়ে এসেছে, মডার্ন কমিউনিকেশন আধুনিক যোগাযোগে, এই যে আবার বলতেছি যোগাযোগে, তাহলে এখানে হতে হবে ইন বসবে, এখানে বসবে ইন মডার্ন কমিউনিকেশন আধুনিক যোগাযোগে। মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম, অর্থাৎ মেসেজগুলো ট্রান্সমিটেড ফ্রম স্থানান্তরিত হতে পারে ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ ট্রান্সমিটেড ফ্রম স্থানান্তরিত হওয়া, এটাও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে মনে রাখতে হবে ট্রান্সমিটেড ফ্রম স্থানান্তরিত হওয়া, যেহেতু একটা সময়ের মধ্যে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে উইদিন সেকেন্ড, সময়ের মধ্যে বোঝালে হবে উইদিন
সেকেন্ডস অর্থাৎ সময়ের মধ্যে, অর্থাৎ সেকেন্ডের মধ্যেই এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সমিটেড হচ্ছে অর্থাৎ স্থানান্তরিত হচ্ছে। ইট ইজ ফার চিপার, এটি সস্তা, দেন টেলিফোন কলস অর্থাৎ টেলিফোন কলের থেকেও এটা সস্তা। ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ, ট্রেড অ্যান্ড কমার্স হ্যাজ, এখানে একটি প্রশ্ন করা যায় যে এখানে হ্যাজ বসলো কেন, যেহেতু এখানে সাবজেক্টটা বহুবচন আকারে আছে। এখানে একটি তোমাদের বোঝার ভুল, এখানে কখনো সাবজেক্ট বহুবচন না, ট্রেড অ্যান্ড বিজনেস এটি এক বচন একটি শব্দ যার অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য, একটি শব্দ যার অর্থ হচ্ছে ট্রেড অ্যান্ড বিজনেস অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য, যেহেতু সিঙ্গুলার এই জন্য হ্যাজ হয়েছে এখানে। ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্য হ্যাজ বিকাম হয়েছে গ্রেটলি ডিপেন্ডেন্ট মানে ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট অন, এটিও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ নির্ভরশীল, ব্যাপকভাবে নির্ভরশীল। দিস স্পিডি মুড অফ কমিউনিকেশন, এই যে যোগাযোগ ব্যবস্থা, যে দ্রুত যোগাযোগ ব্যবস্থার একটি ব্যাপকভাবে নির্ভরশীল হয়েছে, অর্থাৎ মুড অফ, এখানে হবে মুড অফ কমিউনিকেশন মানে দ্রুত যোগাযোগ ব্যবস্থার, যেহেতু যোগাযোগ ব্যবস্থার এই যে র আসছে আর র এর ইংলিশ হচ্ছে অফ, তার মানে হচ্ছে মুড অফ। ইট হ্যাজ হাউএভার নট রিচড, অর্থাৎ যাই হোক এটা পৌঁছায়নি, এভরিওয়ান সবার কাছে পৌঁছায়নি, স্পেশালি বিশেষভাবে ড্যাশ ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ বিশেষভাবে কাদের কাছে পৌঁছায়নি, স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিজ মানে উন্নত দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে, ইন ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলোতে, অ্যাজ আওয়ার্স মানে আমাদের মতো, অর্থাৎ আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে তাদের কাছে পৌঁছায়নি। অ্যাজ অর্থ এখানে অ্যাজ আওয়ার্স, অ্যাজ মানে এখানে অর্থ হবে মতো, তার মানে অ্যাজ আওয়ার্স মানে আমাদের মতো। অ্যাজ মোস্ট পিপল ক্যান নট অ্যাফোর্ড টু, যেহেতু অধিকাংশ মানুষ ক্যান নট অ্যাফোর্ড মানে সামর্থ্য নাই, হ্যাভ, এখানে একটা বিষয় মনে রাখবে, অ্যাফোর্ড এর পরে যদি শূন্যস্থান থাকে তারপরে যদি ভার্ব থাকে তাহলে, অ্যাফোর্ড এর পরে শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই শূন্যস্থানে টু বসবে, অর্থাৎ অ্যাফোর্ড টু মানে সামর্থ্য, তাহলে হবে অ্যাফোর্ড টু মানে সামর্থ্য রাখে না, আর পার্সোনাল কম্পিউটার একটি ব্যক্তিগত কম্পিউটারে সামর্থ্য রাখে না অধিকাংশ মানুষ। বাট কিন্তু ইভেন হেয়ার এমনকি এখানে পিপল হ্যাভ স্টার্টেড মানে লোকজন শুরু করেছে, ইউজিং কমার্শিয়ালি মানে ব্যবহার করা বাণিজ্যিকভাবে, অপারেটেড চালনা করার জন্য, ইমেল ফ্যাসিলিটিস ইমেল সুবিধা, ফ্যাসিলিটিস ফর ইম্পর্টেন্ট পারপোসেস গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য ইমেল সুবিধাকে ব্যবহার করা বাণিজ্যিকভাবে ব্যবহার করা শুরু করেছে, তাহলে হবে ফ্যাসিলিটিস ফর। যেহেতু ফ্যাসিলিটিস ফর এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে ফ্যাসিলিটিস ফর মানে সুবিধা, ফ্যাসিলিটিস ফর সুবিধা। এভাবে এখানে আমরা কয়েকটা জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার দেখতে পেলাম দুইটি প্যাসেজের মধ্যে, তার একটি হচ্ছে সাফার ফ্রম মানে ভোগা, আরেকটি দেখতে পেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভয়েড বাই, অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করে নিতে হবে, অ্যাভয়েড বাই, তারপর আমরা দেখতে পেলাম ওয়াকার ইন, তারপর আমরা দেখতে পেলাম প্রপোর্শন টু, এখানে একটা প্রিপোজিশন রয়েছে প্রপোর্শন টু, তারপর আমরা দেখতে পেলাম ইন দিস রিগার্ড মানে এই ক্ষেত্রে এটা একটি ফ্রেশাল শব্দ মানে প্রিপোজিশনাল ফ্রেশ, ইন দিস রিগার্ড এখানেও এটা মনে রাখবে তোমরা। তারপর আমরা এখানে একটা পেলাম উইথ আ ভিউ টু, এখানেও এটা মনে রাখবে উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেশ। তারপর আমরা এখানে আর নাই, তারপর আমরা এখানে দ্বিতীয় যে প্যাসেজটা এখানে পেলাম ব্রোট অ্যাবাউট, এখানে একটা প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেলাম। তারপর মানে ব্রোট অ্যাবাউট মানে হচ্ছে আনা, ট্রান্সমিটেড ফ্রম এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ট্রান্সমিটেড ফ্রম মানে স্থানান্তরিত হওয়া। এখানে একটি নিয়ম হচ্ছে যে নির্দিষ্ট সময় বোঝালে সময়ের মধ্যে বোঝালে উইদিন, এই জন্য উইদিন এখানে বসবে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট অন, এটাও একটা প্রিপোজিশন যা অর্থ নির্ভরশীল। মুড অফ কমিউনিকেশন অর্থাৎ এখানে মুড অফ এমনি অটোমেটিক্যালি চলে আসে, তারপর কমিউনিকেশন যোগাযোগের এখানে এরকম অর্থ হয়েছে র আসছে এখানে। তারপর হচ্ছে অ্যাজ আওয়ার্স, অ্যাফোর্ড টু হয় যখন অ্যাফোর্ড এর পরে যদি ভার্বের অন্য একটি ভার্ব থাকে তাহলে অ্যাফোর্ড এর পর টু হয়, অ্যাফোর্ড টু মানে সামর্থ্য। তারপর ফ্যাসিলিটিস ফর এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্যাসিলিটিস ফর মানে সুবিধা। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি তোমরা চাও যে স্যার আমাদের এরকম আরো ভিডিও বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি অবশ্যই তোমাদের কাছে সিরিজ আকারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের সংক্রান্ত যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নকে এইভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।